ছেলে হয় আমি খাসি কুরবানি দিব, ছেলে হইছে খাসি কুরবানি দিতে হবে, দিয়ে সবাইকে দান করে দিতে হবে, খাইতে পারবেন না। আপনি নিয়ত করছেন আল্লাহ আজকে যদি বৃষ্টি না হয় তাহলে একটা খাসি কুরবানি দিব, বৃষ্টি হয় নাই তাহলে খাসি কুরবানি দিতে হবে, সবাইকে বিতরণ করে দিতে হবে, আপনি খাইতে পারবেন না। আরেকটা কুরবানি বাবা মারা যাওয়ার সময় ওসিয়ত করে গেছে, বাবা মায়ের মারা যাওয়ার সময় কি করে গেছে, ওসিয়ত করছে যে আমার যে সম্পত্তি থাকবে ওই সম্পত্তি থেকে কি দিও, একটা কুরবানি দিও। তাহলে মৃত ব্যক্তির ওসিয়ত পালন করা আবশ্যক। ওসিয়ত পালন করা কি আবশ্যক। তার সম্পদের 3/1 থেকে কি দিবে, কুরবানি দিবে। ওই কুরবানির গোশত কেউ খাইতে পারবে না, ওইটাও দান করে দিতে হবে। ওইটাও কি করে দিতে হবে, দান কইরা দিতে হবে। তাহলে কুরবানি কয়টা গেল, দুইটা। একটা হলো মান্নতের, আরেকটা ওসিয়তের। একটা মান্নতের আর একটা ওসিয়তের। 3 নাম্বার, হ্যাঁ ওনার নামে নিয়ত করলেই চলবে। ওনার নামে কি করতে হবে, নিয়ত করবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করলেই চলবে যে আমি আমার বাবা মারা গেছে ওনার নামে কি দিলাম, কুরবানি দিলাম। ওইটা খাওয়া যাবে না, ওইটাও দান করে দিতে হবে। 3 নাম্বার কুরবানি ওয়াজিব। গরিব ব্যক্তি, গরিব ব্যক্তি তার উপর কুরবানি আবশ্যক না, তার মনে ইচ্ছা থাকছে যে আমি একটা কুরবানি দিব। অনেকে এই জায়গার মধ্যে আছেন সুদি করে কুরবানি দেয়, মনের ইচ্ছা আবেগ, সুদি করে কি দেয়। ওই দিন একজন ফোন করছে, হুজুর সুদি করে কুরবানি দিলে কি খাওয়া যাবো কিনা, ফোন করছে। মানে ওনার জানার ইচ্ছা, ওনারও ধন্যবাদ জানাই যে উনি জানতে চাইছে, মনের মধ্যে জানার আগ্রহ জানতে চাইছে। সুদি করে কুরবানি দেয় বা সুদি করে যদি কেউ কুরবানি দেয়, কুরবানি বাহ্যিক দৃষ্টিতে কুরবানি পশু জবাই হইলেও তার কুরবানি আল্লাহ পর্যন্ত যাবে না। হ্যাঁ, কোন গরিব পালের মধ্যে একটা গরু আছে, এটার দুধ দোয়া খাইতো, এখন মনের মধ্যে ইচ্ছা থাকছে এই গরুটাকে আমি কি করে দিব, জবাই করে দিব। অথবা সে কোনো মতো দাঁড় পর্যন্ত কইরা একটা গরু কিনে আনছে, গরু কিনে আনার পর ওই গরিবের উপর ওই পশু কুরবানি করা ওয়াজিব হয়ে গেছে। আগে ওয়াজিব ছিল না, আগে ওয়াজিব ছিল না, পরবর্তীতে কি হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। 4 নাম্বার, ওই ধনী ব্যক্তি যে ঈদুল আজহার দিন অর্থাৎ 10 তারিখে যে ব্যক্তির কাছে নেশাব পরিমাণ মাল অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ বা এই পরিমাণ অর্থ অথবা 52.5 ভরি রূপা বা এই পরিমাণ অর্থ তার কাছে যদি থাকে তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি করা আবশ্যক। এই হইল 4 শ্রেণীর মানুষ, এদের উপর কুরবানি করা কি ওয়াজিব, কুরবানি করা ওয়াজিব। আর কিছু মানুষ যাদের উপর কুরবানি করা মুস্তাহাব, কুরবানি করা মুস্তাহাবও আছে। যেমন নাকি আমার বাবা ওসিয়ত করে যায় নাই, আমার বাবা কি করে যায় নাই, মা ওসিয়ত করে যায় নাই, বাবা ওসিয়ত করে যায় নাই, তবুও আমি একটা গরু কুরবানি দিতেছি, এর মধ্যে একটা অংশ আমি বাবার নামে দিলাম। একটা অংশ কার নামে দিলাম, বাবার নামে দিলাম। এটা মুস্তাহাব, এটার গোশত খাইতেও পারবেন, ধনীকে দিতেও পারবেন এবং বিতরণও করতে পারবেন। তাহলে দুইটা মাসালার মধ্যে পেঁচ বাজাবেন না। একটা হলো বাবা ওসিয়ত করে গেছে, বাবা ওসিয়ত করে গেছে, ওসিয়তের গোশত খাওয়া যাবে না। কিন্তু ওসিয়ত করে নাই, আমার বাবার মহব্বতে, আমার বাবার আন্তরিকতায় একটা অংশ আমি বাবার নামে দিয়েছি, দিলাম, তাহলে ওইটার গোশত আপনি খাইতেও পারবেন, বিতরণও করতে পারবেন এবং গরিব দুঃখীকে দিতেও পারবেন। তাহলে দুইটার মাসালা কিন্তু ভিন্ন। আবার কেউ পেঁচ বাজায় ফেলায় না যে কোনোটাই খাওয়া যাবে না, কোনোটাই খাওয়া যাবে না, এই পেঁচ বাজায় না। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও একটা অংশ আপনারা দিতে পারেন। কুরবানিতে একটা অংশ কার নামে দিতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দিতে পারেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদাহি বিকাবশাইন, আল্লাহ রাসূল কুরবানি দিতেন। আরেক বর্ণনায় আছে মিন নাফসিহি ওয়া মিন উম্মতিহি, নিজের পক্ষ থেকেও এবং উম্মতদের পক্ষ থেকেও, আগত যত উম্মত আছে সকলের পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিতেন, কুরবানি দিতেন। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে আল্লাহ রাসূল আদেশ করে দিয়ে গেছেন, উনি যেভাবে কুরবানি করছেন আমিও যেন তার জন্য